নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম সজনে ফুলের ক্রিস্পি বড়া। এটি একটি সাবেকি রান্না, পুরনো দিনের রান্নাগুলোর মধ্যে অন্যতম। আর এটা প্রথম পাতে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, ডাল দিয়েও খাওয়া যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 100 গ্রাম সজনে ফুল। এইটা পরে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আর আমি কয়েকটা রেখেছি, দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা নিতে হবে, কি করে এটা ছাড়াতে হবে। এই যে ফুলগুলো আছে না, শুধু এই ফুলগুলো নিতে হবে, কিন্তু একটিও ডাঁট থাকা চলবে না, তাহলে ভালো লাগবে না। ঠিক যেমন করে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটা এনেছি। দিয়ে দিলাম 2 চা চামচ চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। সমান সমান, যতটা চালের গুঁড়ো ততটাই ময়দা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, যে যেমন লবণ পছন্দ করবে দেবে স্বাদ অনুযায়ী। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে। একদম চটকে যেমন পকোড়া করে সেই রকম মাখলে কিন্তু হবে না, তাহলে ভালো হবে না, ভেতরটা এতটা ক্রিস্পি হবে না। ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি হালকা হালকা করে পুরোটা মিশিয়ে নিতে হবে, ঠিক এই রকম। দেখো কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা চেটকে যায়নি, কিন্তু লেগে যায়নি। কেমন? এবার ভেজে দেখিয়ে দিচ্ছি কি করে ভাজলাম। গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম। দিয়ে দিলাম 1.5 কাপ সর্ষের তেল। তেলটা গরম করে নিচ্ছি। এবারে দিয়ে দেবো এই সজনে ফুলগুলো। ফ্লেমটা একদম কম করে দিলাম। দেখো ঠিক যেমন দিচ্ছি ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, হাত দিয়ে একটু নেড়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এই ছুলনা দিয়ে নেড়ে নিলাম। ছুলনাটা এই যে কাত করে নাড়বে, তাহলে না একটার সাথে আরেকটা লেগে যায় না। ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি, লো টু মিডিয়ামে থাকবে ফ্লেমটা। খুব হাই দিলে কিন্তু ভাজা হবে না ঠিক মতো, পুড়ে যাবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, সুন্দর মুচমুচে হচ্ছে, একটা আওয়াজও বেরিয়েছে। এইবার এটা আমি তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে নিয়ে তুলে নেব। এটা কম তেলেও ভাজা যায়, কিন্তু কম তেলে ভাজলে না এতটা ভালো হয় না। এইবার একটা প্লেটে টিস্যু পেপার রেখে তার উপর বড়াগুলো রেখে দিলাম, যাতে এক্সট্রা তেলগুলো চুষে নেয়, শোক করে নেয়। একই রকম করে আমি সবগুলো ভেজে নেব, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি। দেখো এরকম। দেখো আরেকবার বলে দিই, এই ছুলনাটা না একটু কাত করে মাঝে মাঝে নেড়ে দেবে, তাতে একটার সাথে আরেকটা কিন্তু লেগে যাবে না। ঠিক আছে? গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, একদম ক্রিস্পি হয়েছে। এইবার এটা তুলে নিচ্ছি। তেলটা ঝরিয়ে নিয়ে প্লেটের মধ্যে তুলে নেব টিস্যু পেপারের ওপর। একই রকম করে সবগুলো ভেজে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখো, একটার সাথে আরেকটা লেগে নেই।
গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি সজনে ফুলের ক্রিস্পি বড়া। এটা প্রথম পাতে ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। ভাতের সাথে দিয়ে দিলাম নুন, যে যেমন লবণ পছন্দ করবে নেবে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এই সজনে ফুলের ক্রিস্পি বড়া। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে এই লঙ্কা, নুন, ঘি আর এই বড়া একসাথে মেখে খেয়েই দেখুন কেমন লাগে। আর যাদের অরুচি হয় না, জ্বর থেকে উঠলো বা কোনো অসুখ থেকে উঠলো, খেতে ইচ্ছে হয় না, এইভাবে এই সজনে ফুলের বড়া দিয়ে ভাত খেলে কিন্তু রুচি ফেরে, খেতেও ভালো লাগে আর রুচিও ফেরে। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।